আসসালামু আলাইকুম। আজকে আমরা ২ গজ ২ গিরা কাপড় দিয়ে কিভাবে সহজ নিয়মে প্লাজো কাটিং এবং সেলাই করব, সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। প্রথমে আমরা কাপড়টাকে মেলে সমান করে ৪ ভাঁজে ভাঁজ করে নেব। ৩৬ ইঞ্চি প্লাজোর লম্বা, ৩৬ ইঞ্চি প্লাজোর জন্য আমরা ২ গজ ২ গিরা কাপড় নিয়েছি। প্রথমে আমরা বাঁকাটাকে সোজা করে নিচ্ছি। আমরা কাটিং করে নিব বাঁকা সাইড। এখন আমরা রাবার ঘরের জন্য ১.৫-২ ইঞ্চিতে একটা মার্জিন দেব। এটা আমাদের রাবার ঘর। এখন আমরা লম্বার মাপ নিতেছি ৩৬ ইঞ্চি লম্বা। সোজা করে মার্জিন দিয়ে নিচ্ছি। ১/২ ইঞ্চি পরিমাণ সেলাই অ্যালাউন্স, এটা নিচের হেমের জন্য। এখন আমরা নিচের মোহরি ১৮ ইঞ্চি সেলাইয়ের জন্য ১ ইঞ্চি এই উপরের রাবার ঘরে ১৪ ইঞ্চিতে মার্জিন দিয়ে নিব। এই প্লাজো ৩৫ থেকে ৩৮ বডির মেয়েরা পড়তে পারবে। নিচে আমাদের রানের যে লুজটা আমরা ১৪.৫তে মার্জিন দিয়ে নিলাম। আমাদের হাই ১৪ ইঞ্চি, ১৪ ইঞ্চিতে এভাবে মার্জিন দিবেন। এখন আমরা নিচের এই মার্জিনের সাথে উপর থেকে মার্জিন দিয়ে মিলিয়ে নিছি। এভাবে আমরা শেপ দিয়ে নিব। এভাবে আমরা শেপ কাট ধরে হাইট থেকে নিচের পায়ের মোহরি পর্যন্ত এভাবে মার্জিন দিয়ে নিব। সহজেই প্লাজো কাটিং এবং সেলাই আমরা কাটিং করে নিতেছি। প্রথমে আমরা ২ সাইড ধরে ১/২ ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে হাইটাকে সেলাই করে নেবেন। ডাবল সেলাই দিয়ে নিতেছি। এভাবে আমরা এই সাইডেও সেলাই করে নিতেছি। এখন আমরা উপরে রাবারের ঘর যেহেতু কাঁচা, এটাকে আমরা পাকা করে ১/২ ইঞ্চি ১ ফিটে সেলাই করে নিতেছি। আপনারা এভাবে সেলাই করে নেবেন। এখন আমরা নিচের ঘের মোহরি ৯-৯-১৮ আমরা যে চকের মার্জিন অনুসারে সেলাই করে নিতেছি। নিচে যে ইঞ্চি আমরা যেন মিলিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে আমরা সাইড সেলাই করে নিতেছি। এখন আমরা ২ পা সমান করে ধরে মিলিয়ে দেখব কম বেশি আছে কিনা। এভাবে আমরা ডাবল সেলাই দিয়ে নিব। এখন আমরা নিচের
হেম করে নিব। চিকন করে হেম করে নিতেছি। চিকন করে সুন্দর করে সেলাই করে নিতেছি। এভাবে আমরা দোনো পা একই নিয়মে সেলাই করে নিতেছি। আমাদের নিচে সেলাই করা শেষ হয়েছে। এখন আমরা 35 থেকে 38 বডির জন্য রাবার নিতেছি 20.5 ইঞ্চি। 35 এবং 36, 38 বডির জন্য এই রাবারই চলবে। রাবারটাকে ভালোভাবে সেলাই করে নিব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। এখন আমরা রাবার লাগিয়ে নিব। আমরা এই রাবারের সেলাইটা লব দিয়ে দিব যেন রাবারের উপরে না পড়ে। সুন্দর করে এভাবে টেনে টেনে পুরো রাউন্ড সেলাই করে নেব। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। এভাবে আমরা পুরো রাউন্ড সেলাই করে নিতেছি। আমাদের সেলাই করা শেষ। এখন আমরা রাবারটাকে মিলিয়ে টেনে টেনে মাছ দিয়ে একটা সেলাই করে নিব যেন রাবারটা পল্টিয়ে না যায়। এভাবে আপনারাও মাছ দিয়ে সেলাই দিয়ে নেবেন। আমাদের প্লাজো সেলাই শেষ।